হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ছোলা সবজি আর ফুলকো ফুলকো লুচি কীভাবে বাড়িতে বানাবেন চলুন দেখে নিই। ছোলাগুলো প্রথমে রাত্রেবেলা শোয়ার আগে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন। আমি রাত্রে ভিজিয়ে রেখেছি, পরের দিন সকালবেলা দেখাচ্ছি এরকম হয়েছে। তো আপনারা দেখে নিন ছোলা সবজি আর ফুলকো লুচি কীভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি সহজে বানিয়ে নেবেন। অনেকে পছন্দ করেন, ভাবেন যে অনেক সময় লাগবে এবং খুব কঠিন। তো এভাবে আমার ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে এবং তাড়াতাড়ি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ছোলাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম জল দিয়ে। এরপরে আমি ময়দা আটা নিয়েছি 300 গ্রাম মতো। এখানে নুন দিয়ে, সামান্য নুন দিয়ে, জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব ফুলকো ফুলকো লুচির জন্য। ডোটা মাখা হয়ে গেলে এরপর দিয়ে দেবো সাদা তেল, দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, কারণ এতে ভিটামিন বিও বেড়ে যাবে এবং আমাদের ডোটাও একদম ফুলফিল তৈরি হয়ে যাবে। চলুন রেখে দিই। এরপরে আসছি ছোলার সবজি কিভাবে বানিয়ে নেব। প্রথমে আমি কড়াতে লবঙ্গ দিয়ে দিলাম, এরপর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপনারা বেশি দেবেন না, সামান্য দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা আমি বেশি দিইনি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচে নিয়েছিলাম আগেই। তো পেঁয়াজগুলো কুচে নেওয়ার পরে এভাবে পেঁয়াজগুলো ভাজতে হবে ভালো করে। একটা বাদামি কালার চলে আসবে, খুব সুন্দর বাদামি কালার চলে আসার পর আমি দিয়ে দিলাম ছোলা। এবার ছোলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখানে নিয়েছি আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। প্রথমে আদা পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়েছি রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমার ভালো করে একটু কষাতে হবে। লো মিডিয়ামে একটু 3-4 মিনিট ভালো করে কষাতে হবে। বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এখন ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এরপর আমাদের ছোলাটাও এদিকে রেডি হয়ে গেল। এরপর সামান্য গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং এটি খেতে খুবই স্বাদ। আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমি নামিয়ে রেখে দিলাম। বন্ধুরা এবার বাড়িতে অবশ্যই একবার ফুলকো ফুলকো লুচি আর ছোলা সবজি ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এবার ডোটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে একটু এদিক ওদিক করে ভালো করে আমি এটাকে এভাবে কেটে নেব, তাহলে লুচিগুলো আমার এক মাপের হয়ে যাবে। তো এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে রাউন্ড করে নেবেন। আমি সবগুলো এরকম করে নিয়ে নেব। তারপরে লুচিটা এভাবে বেলনা দিয়ে বেলে নেব। এরপর কড়াতে দিয়ে দেব সাদা তেল। এবার আমি লুচিগুলো বানানো হয়ে গেলে একটা একটা করে ভালো করে সুন্দর করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে যাচ্ছে, একদম ফুলে গেছে লুচিটা। দারুণ হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে, একদম ফুলে একদম কি বলবো কি হয়েছে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। তো চলুন এরপরে আমাদের লুচি ভাজা হয়ে গেছে, আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এভাবে আমি কাঁচা লঙ্কা, ছোলার উপরে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচে দিয়েছি। দেওয়ার পরে লুচিগুলো দেখাচ্ছি কীরকম হয়েছে।
এভাবে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন। খুব সুন্দর লাগে এটি খেতে, অসাধারণ। আপনারা অবশ্যই এটাকে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে।